নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো কোল্ড কফির আরেকটি রেসিপি। এর আগের দিন কোল্ড কফির রেসিপি দেখিয়েছিলাম, আজকে অন্য ধরনের একটি কোল্ড কফি দেখাবো। সেজন্য প্রথমে একটা কাপ নিয়ে নিলাম, কাপের মধ্যে নিলাম 2 চামচ কফি পাউডার, তারপর নিলাম 2 চামচ চিনি। এরপরে ওই একই চামচের 2 চামচ গরম জল নিতে হবে। অবশ্যই গরম জল নেবেন, ঈষদুষ্ণ গরম জল 2 চামচ নিয়ে নিলাম। এরপরে সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। আগের দিন এই সমস্ত উপকরণ দিয়ে ফোম বানিয়েছিলাম, কিন্তু সেটা অনেকটাই সময় সাপেক্ষ, প্রায় 15 মিনিট ধরে বানাতে হবে। আজকে এত ঝামেলার কোনো দরকার নেই। আজকে সাধারণ জাস্ট যেভাবে কফি আর চাতে আমরা চিনি মেশাই সেরকম করে এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আজকে ফোম বানাবার দরকার নেই, জাস্ট একটু সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে। সব কিছু মেশানো হলে কাপটাকে একটা সাইডে রেখে দেব। এরপরে যেই গ্লাসে আমি কোল্ড কফিটা বানাবো সেই গ্লাস নিয়ে নিলাম একটা। এবার 1 চামচ চকলেট সিরাপ নিয়ে গ্লাসের ভেতরে খুব ভালো করে চকলেট সিরাপটাকে লাগিয়ে নিতে হবে। চামচটা এক জায়গায় রেখে গ্লাসটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই গ্লাসের ভেতরে সমস্ত চকলেট সিরাপ খুব ভালোভাবেই লেগে যাবে। আমি 1 চামচ চকলেট সিরাপ নিয়েছি, আপনারা ইচ্ছে করলে একটু বেশিও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। খুব ভালো করে গ্লাসের গায়ে চকলেট সিরাপটা এবার লাগিয়ে নেব। দেখুন পুরো গ্লাসের গায়ে কিন্তু চকলেট সিরাপটা লাগানো হয়ে গেছে। এবার গ্লাসটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। অন্যদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিলাম 4 টুকরো বরফ। বরফগুলো জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর যে কফি আর চিনির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার মিক্সিং জারে দিয়ে দেব। সমস্ত মিশ্রণটাই মিক্সিং জারে ঢেলে দেব। তারপরে কাপের ভেতর যেটুকু লেগে থাকবে চামচ দিয়ে কাচিয়ে সেটুকুও পুরোটাই দিয়ে দেব। এরপর দেব 1 কাপ একদম চিল্ড মিল্ক, ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা দুধটাই দেব। সমস্ত কিছু মিক্সিং জারে দেওয়ার পরে এবার খুব ভালো করে এগুলোকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। বরফটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে ফোম তৈরি হবে। দেখুন আমাদের মিক্সারটা কিন্তু একদম তৈরি, দেখুন কত সুন্দর ফোম হয়েছে। এবার আমরা হাতে করে ফোম তৈরি করব না, মিক্সিতে বরফ দিয়েই ফোমটা তৈরি করব। এবার ফ্রিজ থেকে গ্লাসটা নিয়ে কিছুটা কফির মিশ্রণ দিয়ে দিলাম, তারপর দেব 2 টুকরো বরফ, তার উপরে আবার বেশ খানিকটা যে মিক্সিতে কফির মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এর ওপর দিয়ে দেবো কিছুটা ভ্যানিলা আইসক্রিম। 20 টাকার যে কাপ পাওয়া যায় সেখান থেকেই কিছুটা আইসক্রিম এর ওপর দিয়ে দিলাম। এরপর আইসক্রিমের ওপরে বাকি কফি মিশ্রণটাও পুরোটা ঢেলে দেব। তারপর মিক্সিং জারের একদম তলায় যে ফোমগুলো জমেছিল সেই ফোমগুলো এবার চামচে করে কাচিয়ে একদম ওপরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফোম তৈরি হয়েছে। বরফ দেওয়ার কারণেই কিন্তু এই ফোমটা তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বরফ দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন। আমাদের কোল্ড কফি কিন্তু মোটামুটি প্রায় রেডি। এরপর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য চকলেট সিরাপ দিয়ে দেবো। চকলেট সিরাপটা দিলে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয়। তৈরি হয়ে গেল আমাদের কোল্ড কফি উইথ আইসক্রিম। আগের দিন আমি যে কোল্ড কফিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার থেকে কিন্তু এই কোল্ড কফির টেস্ট অনেক বেশি ভালো হয়, আর এটা তৈরি করা খুব সোজা। আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখালাম। আপনারা প্লিজ বাড়িতে একবার এভাবে বানাবেন। খুব সহজ বানানো, সবাই বানাতে পারে। গরমকালে এরকম একটা কোল্ড কফি থাকলে আর কিন্তু কিছু দরকার পড়ে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।